নমস্কার, আমি প্রীতম আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডেস্টিনেশন ট্রাভেলার। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের হরিদ্বারের ট্রাভেল এক্সপিরিয়েন্স। যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন। এই ভিডিওতে থাকবে আমাদের হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার গল্প। শুরু করছি আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে 20 অক্টোবর শুক্রবার, একটা খুব সুন্দর সকাল। আমরা আজকে হরিদ্বার থেকে যাচ্ছি গৌরীকুণ্ড। কালকে আমরা ছিলাম হরিদ্বারে আর সম্পূর্ণটা কালকে ঘুরলাম, যা যা এখানে সাইট সিন রয়েছে তাই এগুলো করলাম, যার ভিডিও আপনারা এর আগের পর্বেই দেখে নিয়েছেন। এই পর্বে আপনাদের সঙ্গে থাকছে হচ্ছে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে জার্নিটা, সেটা। আচ্ছা, আজকে আমাদের পাইলট হচ্ছেন মিস্টার মোহন। হাই। তো যাই, এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও দেখে নেবেন। চলুন কেদারনাথ বদ্রীনাথ ঘুরে দেখার জন্য আমরা সম্পূর্ণ একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম, হরিদ্বার টু হরিদ্বার। সেটার মধ্যে ইনক্লুডেড ছিল গাড়ি, হোটেল আর ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আমি যাদের কাছ থেকে প্যাকেজ বুক করেছিলাম তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এদের সার্ভিস ওভারঅল গুড। হরিদ্বার ছাড়ার পরেই খেয়াল করলাম যে রাস্তার দুপাশে সবুজের পরিমাণ বেশ কিছুটা বেড়ে গেছে। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আলু অনিয়ন পরাঠা, নর্মাল পরাঠা উইথ ছোলে, আর এটা হচ্ছে আলু পরাঠা অনলি। খেয়ে বলছি যে কেমন হয়েছে। গুড গুড টেস্ট। একটু স্পাইসি, একটু বেশ সুন্দর ইয়ে আছে, সুন্দর। একটু ছোলে নেবো আমি দাদা। এক প্লেট। এইখানে আমি দেখছি যে যাই দেয় তাই বেশি বেশি দেয়। আমরা ফের লুচি অর্ডার করলাম। অ্যাকচুয়ালি লুচি না, পুরি। এই যে খুব সুন্দর, খেয়ে আপনাদেরকে বলছি যে এরকম টেস্ট। গরম লুচি আর ছোলা, গরম লুচি আর ছোলে, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। রাওয়াত ফ্যামিলি রেস্টুরেন্ট নাম, বেশ সুন্দর। হরিদ্বার থেকে এড়িয়ে ঋষিকেশ যাওয়ার দিকে কিছুটা আসার পরে বাঁ দিকে, দারুণ। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে প্রথম আসলো ঋষিকেশ জনপ্রিয়তার মূলত পিসফুল এনভায়রনমেন্ট আর মেডিটেশনের জন্য। এটার টানেই প্রত্যেক বছর প্রচুর বিদেশি ভারতে আসেন। এছাড়াও ঋষিকেশে রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা আছে। আপনারা চাইলে ঋষিকেশেও একদিন থেকে তারপরে রওনা দিতে পারেন। নামলাম এখানে, এই আমাদের আরটিও চেক হচ্ছে। ওইখানে ওইটা আরটিওর অফিসটা।
হয়ে গেল। এখানে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার। উত্তরাখণ্ডের যে 4টি ধাম আছে সেগুলোতে আপনি যদি ঘুরতে যান বা তীর্থ করতে যান, তাহলে তার জন্য আপনাকে উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে ট্যুরিজম ওয়েবসাইট আছে সেখান থেকে একটা ট্রিপ কার্ড করতে হয়। সেই কার্ডটা যাত্রা শুরুর আগে চেকিং করা হবে, যেরকম আমাদেরটা এই ঋষিকেশ ক্রস করার পরেই চেকিং করেছিল। ট্রিপ কার্ড করতে বেসিক্যালি ফটো আর আধার কার্ডের প্রয়োজন পড়ে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। চলার পথে প্রকৃতি তার মহময়ী রূপ দিয়ে আমাদের মুগ্ধ করছিল, কিন্তু তার সাথে প্রকৃতির রুদ্র রূপের কিছু ছাপও আমাদের চোখে পড়েছিল। কোথাও না কোথাও হয়তো প্রকৃতির এই রুদ্র রূপের জন্য হয়তো আমরাই দায়ী। জ্যামে আটকে গেছি, দেখুন। ঋষিকেশ ছাড়িয়ে কিছুটা এসছি, দিয়ে তারপর জ্যামে আটকে গেছি। এই ছাড়ছে মানে সামনে অ্যাকচুয়ালি ধস কমেছে, তো তাই মানে সিঙ্গেল ওয়েতে ক্রস করছে, 1 বাই 1 ক্রস করছে। এই যে দেখাচ্ছি, দেখুন। খুব সুন্দর, পাহাড় তো আমার সেরকমই ভালো লাগে, বেশি ভালো লাগে, সেই জন্য বলছি না। কিন্তু এত সুন্দর, জাস্ট এই রাস্তার মধ্যখানে ওই ধসের কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু খুবই সুন্দর, মানে অমায়িক। একটা কথা কি জানেন তো, যে তুমি যদি খেয়াল না রাখলে যদি আমাদের খেয়াল রাখে হয়। আমরা এসে নামলাম এখানে দেবপ্রয়াগে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন, এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে। বাস আছে, দুনিয়া ধুলো। প্রচন্ড ধুলো।
এসে নামলাম এখন হরিদেবী টেম্পলে। এই দেখুন সুন্দর ভিউটা, এটা রাস্তা চলে হরিদেবী টেম্পল। এই টেম্পলটা খুব ফেমাস টেম্পল এখানকার, মানে এখানকার খুব জাগ্রত দেবী। এই দেখেন এইটা টেম্পল, এইটা এই মন্দিরটাকে এখান থেকে সরানোর প্ল্যান করা হয়েছিল সেই সময়তে উত্তরাখণ্ডে যে বাঢ় মানে বন্যা হয়ে গেছিল। তারপরে এই মন্দিরটাকে এখান থেকে সরানোর যখনই পরিকল্পনা করা হয়েছে তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে। সেজন্য এই মন্দিরটা খুব জাগ্রত এখানকার লোকেদের কাছে। আমরা চলে এসেছি অলমোস্ট। এখানে সব মন্দিরের সামনে যেরকম হয় সেরকমই দোকানপাট। এখানে সুফল পাবে সঙ্গে আবার। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, এই বাইরেটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখাতে পারবো না। ওর দর্শন হয়ে গেল, খুব সুন্দর, ভিড় সেরকম নেই, সুন্দর, খুব জাগ্রত মন্দির না যেটা শুনলাম। এবার লাঞ্চ করতে হবে, দেখি কোথায় লাঞ্চ করা যায়। বললো যে ওই সামনেটা গিয়ে 10 মিনিট এগিয়ে গিয়ে একটা কি রেস্টুরেন্ট না কি রয়েছে সেখানে দাঁড়াবে, আমাদের পাইলট বললো। দেখি ওপরে যাই। আমরা লাঞ্চের জন্য আসলাম, ভেজ অর্ডার দিয়েছি, ভেজই হয় থালি, নন ভেজ তো নেই, তো থালি অর্ডার দিয়েছি, আসছে খেয়ে দে দিয়ে তারপর রওনা দেবো। আমরা ওই হোটেলটা থেকে বেরিয়ে অন্য আর একটাতে আসলাম, কারণ কি সেটাতে খুব লেট করছিল খাওয়া দিতে। তাহলে না, অত লেট করলে চলবে না, সে প্রায় 40-45 মিনিট বসতে হবে, তাই এইটাতে চলে আসলাম। এটা বেশ ভালো ইচ্ছে বানিয়েছি, ওই সেম জিনিসই নিয়েছি, থালি জুসও নেওয়া হয়েছে, মজা। লিকুইড জিনিস খুব ভালো লাগে আমার, জুস, কোল্ড ড্রিঙ্ক। দিয়ে গেল লাঞ্চ, এই যে সব খালি নিয়েছি, প্রত্যেকেই মানায়নি কিছু, নর্মালি মানে আচারটা এই নর্মাল মানে অ্যাজ ইউজুয়াল।
খুব সুন্দর খেলাম, দারুণ ভেজ থালি। প্রাইসটা একদম কম, মানে 120 টাকা করে থালি, যত ইচ্ছা খাও, দারুণ খেলাম। আমরা খেয়ে দিয়ে এবার রওনা দিলাম। দেখুন কি কন্ডিশন, এখানে ধস নেমে কি কন্ডিশন হয়েছে পুরো, একদম এখান দিয়ে ধস নেমে গেছে। পুরো ব্লক হয়ে গেছে। ওই তো এই এত বড় লরি আসে না, এটা কি আরো কম? হ্যাঁ ওইটা নদী, ওইদিকে চলে যাচ্ছে। ওই যে ব্রিজটা যে হচ্ছে, ওইটাই হয়ে গেলে নেক্সট ইয়ার থেকে ওই দিক দিয়ে আসবে রাস্তাটা। কনস্ট্রাকশন চলছে। আমরা এই মুহূর্তে আছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ আর বদ্রীনাথের রাস্তাটা ভাগ হয়ে যায়। আমরা চলে এসেছি কেদারনাথের দিকে। এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে সীতাপুর, সেখানে আমাদের রাত্রিবাস। তারপর কালকে ওখান থেকে গৌরীকুণ্ড হয়ে আমরা কেদারনাথের জন্য হাঁটা লাগাবো। এদিককার রাস্তাটা বেশ সুন্দর, দেখুন। সম্পূর্ণ গ্রিনারি, চারিদিকে গ্রিন আর গ্রিন আর গ্রিন, খুব সুন্দর লাগছে। সময় 7:20, আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। এই জাস্ট এসে পৌঁছালাম, ব্যাগগুলো নিয়ে আসছে। ঠান্ডা নর্মাল, খুব যে হারিমগার তা না। এই জাস্ট আমরা চেক ইন করলাম, আমাদের দুটো রুম দিয়েছে, একটা ডাবল রুম মানে ট্রিপল বেডের ডাবল রুম আর একটা 4 বেডের রুম। আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা। এই দেখুন, এটা ট্রিপল বেডের রুম, বেসিক রুম কিন্তু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টয়লেট, টয়লেটও পরিষ্কার, গিজার রয়েছে, ভালো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এর পরের পর্বে আপনারা দেখবেন গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা, সেই ভিডিও আসবে এর পরের পর্বে, যা আমরা কালকে যাত্রা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো যদি বক্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।